হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস অল ফ্রেম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, একদম সুস্থ আছি, কিন্তু মনটা খারাপ আছে। সেটাও বলবো আস্তে আস্তে। ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলেই তোমরা জেনে যাবে। একদম ভিডিওটা স্কিপ করো না। আমি না কেমন যেন ইরেগুলার হয়ে গেছি, রেগুলারিটি মেনটেন করতেই পারছি না ভিডিওতে। এই ভিডিওটা যেমন এক সপ্তাহ আগের ভিডিও, স্যাটারডে ছিল, কিন্তু এই এক সপ্তাহ ধরে ভিডিওটা আমার ফোনের গ্যালারিতে পড়ে রয়েছে। ভিডিওটা যে আমি এডিট করে উঠে তোমাদের জন্য আপলোড করব, সেই ইচ্ছেটাই আমার আর নেই। তার মধ্যে নিজে কিছুটা ব্যস্তও হয়ে গেছিলাম এক সপ্তাহ এই সরস্বতী পুজোটা নিয়ে। পাড়ার সমস্ত পুজোর চাঁদা তোলা, পুজোর গোছানো, পুজোর মাথার মধ্যে একটা পুজো নিয়ে ব্যস্ততা ছিল। সেই জন্য না এই ভিডিওটার ওপর আর আমার তো ধ্যানই ছিল না। তো যাই হোক, ভিডিওটা এখন যেহেতু সরস্বতী পুজো চলে গেছে, পুজোর ভিডিওগুলোও চলে গেছে, তো ভাবলাম ফোনটা হাতে নিয়ে যে গ্যালারিটা একটু ক্লিন করা যাক। ক্লিন করতে বসেই দেখলাম যে না, এই ভিডিওটা তো রয়ে গেছে। তো ভাবলাম চলো এডিট করে ভিডিওটা আজকে আপলোড করি, নাহলে আর কবে করব। এই যে সোয়েটার পরা দেখতে পাচ্ছ তো, বেশ তখন ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন কিন্তু ঠান্ডাটা কমে গেছে। তার জন্যই ভাবলাম চলো বেশি দেরি করলে এই ভিডিওটা কেমন যেন এখন অড মনে হবে, তাই না? তো এই যে সকাল সকাল উঠে বিটুকে তো রেডি সেডি করে টিউশন ক্লাসের জন্য পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি এই যে আমার কাজের গতিবেগ শুরু করেছি। গতিবেগটা খুবই হালকাভাবে, কিন্তু তাও কাজ তো করতেই হবে, তাই না? চোখ খুললে কাজ শুরু হয় চোখ বন্ধ করার আগ পর্যন্ত, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সেই একটার পর একটা কাজ লেগেই থাকে আমাদের প্রত্যেকের জীবনেই। কিন্তু আমার হয়তো কাজটা অন্যরকম হবে, আবার আরেকজনের কাজটা অন্যরকম হবে, কিন্তু প্রত্যেকের জীবনেই দেখবে যতক্ষণ সে না ঘুমাতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার একটা না একটা কাজ থাকে। এই যে সেরকম আমার ঘুমের থেকে উঠেই শুরু হয়ে গেছে কাজকর্ম স্টার্ট। সকাল সকাল আগে ওই যে গাছ দুটো দেখলে না, ইনডোর প্ল্যান্ট দুটো, ওই দুটো গাছ এখন আগে জানালায় থাকতো, কিন্তু এখন ঘরের ভেতরে নিয়ে নিয়েছি। তাই আবার বাইরে বের করে ওদেরকে একটু জল দিয়ে দিলাম। আর তারপরে দেখো, এই যে শীতের বিছানা গুছাতে গেলে যে কি কষ্ট হয়। এখনও শীতটা সেই মতন কমেনি দেখে শীতের কম্বলগুলো যেগুলো রয়েছে বিছানায়, সেগুলো কেচে ধোয়া তোলা হচ্ছে না। তারপরে এই যে কার্পেটও পাতা থাকে নিচে শীতটার জন্য, যাতে পা ফেললেই ঠান্ডাতে পাটা না পড়ে, তার জন্যই সমস্ত রকম ব্যবস্থা করে রাখা। আর এই যে শীতের মধ্যে আমি যেরকম ইরেগুলার হয়ে গেছিলাম, এত ঠান্ডা পড়েছিল এবছর, প্রচণ্ড ঠান্ডা। ওই দেওরের বিয়েতে গেলাম, সেই ভিডিও তোমরা দেখেছো। তারপরে বাড়িতে সেই টুকটুক এটা সেটা শর্টস এইসবই ছেড়েছি। একটা বড় ব্লগ করে যে ছাড়বো, সেই এনার্জিটাই আমি পাইনি। আর এনার্জি লেভেলটা কেন আরও কমে গেছে জানো? আমার ভিউজ একদম ডাউন হয়ে গেছে, ভিডিওর রিচ নেই, একদম একদম লো ভিউ। তো কি করব বলো, সেই করে না আর ইচ্ছে হয় না। আমি বেশ ভালো বুঝতে পারি যে আমার ভিডিও এখন অনেকেরই পছন্দ হয় না। ভিউজ দেখলেই সেটা বোঝা যায়। কি করে পছন্দ হবে বলো? আমি তো নতুনত্ব কিছু দেখাতে পারি না। আমি হাউসওয়াইফ, আমার ঘরে রেগুলার এক ধরনের কাজই থাকে, সেটাই আমি করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই এক ধরনের কাজ কর্ম জীবনযাপন ছাড়া আমার তো আর কিছু করার নেই। তাই আমি সেরকমভাবে কিছু দেখাতেও পাই না, তাই আমার ভিডিওতে কেউ ইন্টারেস্টও হয় না, আমার ভিউজও কমে যাচ্ছে দিনের পর দিন। বেশ ভালো মতন আমি বুঝতে পারছি। আর এমনকি আমি বাইরে কোথাও ঘুরতেও যাই না, যে আমি বাইরে ঘুরতে গেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা তো যারা আমার রেগুলার ভিডিও দেখো, এই 2-5 জন, তারা জানবেই যে আমি কিন্তু বাইরে খুব একটা যাওয়া হয় না, আমার বাড়িতেই থাকি। আর একটু বাপের বাড়ির পাশে, সেখানে যাই টুকটাক নেমন্তন্ন থাকলে সেখানে। এইভাবেই আমার চলছে। লকডাউনের পর থেকে আমার জীবনযাপনটা যেন কেমন একটু ঝিমিয়েই গেছে। সেরকম আমার দেখো কাজের, তোমরা জোরটা দেখলেও বুঝতে পারছো, কাজ করছি, ইচ্ছে না থাকলেও কাজ তো করতেই হবে, সেইভাবেই কাজটা করছি। এখন না একঘেয়েমি লাইফ হয়ে গেছে। এই সকালে উঠে কাজকর্ম করো, রান্নাবান্না করো, বিটুকে খাওয়াও, রেডি করো, স্কুল পাঠাও, তারপরে বিটুর পড়াশোনা দেখো, সেখানেও আবার টেনশন, ঠিক মতো পড়তে চায় না, ফাঁকিবাজি বানা, এই সমস্ত কিছু নিয়ে একঘেয়েমি লাইফ হয়ে গেছে। লকডাউনের আগে যাও বা একটু এদিক সেদিক ঘুরতে গেছিলাম, দীঘা এদিক সেদিক, কিন্তু লকডাউনের পরে এই যে 3-4 বছর ধরে একঘেয়েমি বাড়িতে, তো হ্যাঁ যতই টুকটাক এদিক ওদিক চাই, কিন্তু যে বড় একটা ব্রেক, অন্তত 5 থেকে 7টা দিনে সেই বড় ব্রেকটা লাইফে আসছে না। একদম নিরিবিলি শান্ত চুপচাপ, কোনো কাজের হেডেক থাকবে না, পড়াশোনার হেডেক থাকবে না, কিচ্ছু থাকবে না। সেরকম যদি আমি 5 থেকে 7টা দিন পেতাম, হয়তো নিজেকে প্রিপেয়ার করতে পারতাম, তৈরি হতে পারতাম, বেশ নিজেও একটু চনমনে হতে পারতাম।
ওপর দিক থেকে আমাকে দেখলে কেউ বুঝবে না, আমি কিন্তু সবসময় চনমনে নিয়েই মনোভাবটা নিয়েই থাকি, সেরকম হাসি খুশি কথাবার্তা এটা সেটা নিয়ে আনন্দ ফুর্তিতে থাকি। তার মধ্যেও দেখবে কোথাও যেন একটা খামতি থেকে যায় যে একটু যদি ব্রেক পাওয়া যেত লাইফে তাহলে কতই না ভালো হতো। একঘেয়েমি ঘরের মধ্যে ঘরের কাজ কর্ম সব সময় আর ভালো লাগে না আমারও। তোমাদের দেখতেই বা কী করে ভালো লাগবে বলো? আমি বেশ ভালোই বুঝতে পারি যে আমার ভিডিও খুব একটা পছন্দ হয় না কারোর, কিন্তু আমার কিছু করারও নেই। আমি যেহেতু হাউস ওয়াইফ, তো আমার ঘরের মধ্যে যেই সমস্ত কাজকর্ম সেটাই আমি শেয়ার করি। তো এরকম অনেকেই আছে যারা ঘরের কাজকর্ম দেখায়, তাদের কাজ দেখতেও ভালো লাগে। আমারও কিন্তু আমি অনেকের ভিডিওই দেখি, তারাও কিন্তু এরকমই রেগুলার ঘরের মধ্যেই থাকে, ঘরের কাজকর্ম সংসারের কাজকর্ম গুছিয়ে নিখুঁতভাবে ঘরটা পরিপাটি করে রাখতে পছন্দ করে। আমি কিন্তু সেরকম ভিডিও দেখি আর তাদের থেকে মোটিভেট হই যে ঠিক আছে, এরাও তো বাড়িতেই রয়েছে, বাড়িতে থেকেই বাড়ির সমস্ত কাজকর্ম করছে, সংসার গোছাচ্ছে, সংসারে কাজকর্ম, বাচ্চা মানুষ করা, নিজে ওইসব থেকে একটু মোটিভেট হই, তখন আবার একটু লেগে পড়ি। কিন্তু যখন ডিমোটিভেট হয়ে পড়ি তখন একদম ইরেগুলার হয়ে যাচ্ছি, আমি বেশ বুঝতে পারছি। তো আমার পরে এরকম আছে অনেকে ভিডিও করে ইউটিউবের এই প্ল্যাটফর্মে এগিয়ে গেল আর এগিয়েও যাচ্ছে, সবাই এগাক। আমি চাই যারাই প্ল্যাটফর্মে আসে সবাই কিছু না কিছু শখ আহ্লাদ ইচ্ছে প্রয়োজন নিয়েই আসে। তো সেরকম আমারও একটা ইচ্ছে ছিল বা শখ বলতে পারো ছিল, কি এখনও আছে, যে কোনো না কোনো একটা সময় আমি এই ইউটিউবে দাঁড়িয়ে নিজের একটা পরিচয় তৈরি করতে পারবো। সেই জন্য এখনও পর্যন্ত খেটে যাচ্ছি, একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে। কিন্তু ওই যে মাঝে মধ্যে বলছি ভিউজ একদম কমের জন্য আর ভিডিও করতে এখন ভালো লাগে না। তারপরেও ভাবি ঠিক আছে করি, কয়েকজন তো আছে আমার ভিডিও দেখবে, দেখি কতদিন আমি কোথায় যেতে পারি। এই চিন্তাভাবনাটা নিয়েই না এই যে লেগে রয়েছে ইউটিউবের পিছনে। তো দেখো তোমাদের সাথে কাজের ফাঁকে প্রচুর গল্প করে নিলাম। এই যে সকাল 8টা থেকে কিভাবে 4টের মধ্যে আমি সংসারে কাজকর্ম করে বিটুকে খাইয়ে আমি নিজে স্নান ধান করে পরিপাটি হয়ে 4টের মধ্যে ফ্রি হয়ে যাই, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে বললামই তো যে বিটুকে টিউশন ক্লাসে পাঠিয়ে দিয়েছি রেডি করে। তারপরে যে শীতের বিছানা, কত দুটো কম্বল মশারি কত কিছু, সেই সমস্ত কিছু গোছাতে গেলে বেশ 10 থেকে 15 মিনিট টাইম লাগে বিছানাটা টিপটপ করে গোছাতে গেলে ঠিকঠাক মতন টান টান করে চাদর টাদর। তো সেটাই করলাম। তারপরে ভালো করে ঘরটা ঝাড় দিলাম, এদিকে পাপোশ আর কার্পেটটা একটু রোদে দিয়ে আসলাম। আর শীতের মিঠা রোদে জিনিসপত্র দিলে বেশ ভালোই লাগে জানো তো। যেহেতু আমার এই লেপ কম্বল নিয়ে না ছাদে যেতে হয়, সামনে কোনো জায়গা নেই, তাই লেপ কম্বলটা আমি নিয়ে সবসময় যেতে পারি না। আর বাড়ির সামনেই পাঁচিলের ওপর ওই কার্পেটটা তো ছোট পাতলা, আর পাপোশটা দিয়ে দিই। এই ঘর মুছতে মুছতে যেটুকু একটু গরম হয় তারপরে ঘরটা মুছে রেখে দিই। আর এদিকে দেখো ফার্নিচারগুলো বেশ ভালো করেই মুছে নিলাম। এটা তো জানোই আমার রেগুলারের কাজ, ধুলো পড়লে আমার মোটেও ভালো লাগে না। তারপরে ঘরটা মুছে নিলাম। আর আজকে না একটু সার্ফ আর ফিনাইল দিয়ে ঘরটা মুছলাম। কেন বলো তো? ওই ঘরটা দুদিন আগে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো ঘরটা না কেমন ড্যাম ড্যাম হয়ে গেছে, আঠা আঠা, শুকাচ্ছিল না ঘর মুছলেও। তাই আজকে বেশ ভালো করে সার্ফ দিয়ে ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিলাম, জল পাল্টে পাল্টে। এখন ভালো করে তাড়াতাড়ি করে ঘরটা শুকিয়ে গেছে। আর রোদ উঠলে দেখবে সমস্ত কাজ করতেও ভালো লাগে, মনটাও চনমনে থাকে, আর ঘর দুয়ারও বেশ মুছলে শুকিয়ে গেলে তাড়াতাড়ি পরিষ্কারও লাগে, ভালো লাগে। তো সেই জন্যই। আর এদিকে এই যে বিছানাটাও একদম গুছিয়ে নিয়েছি। শীতের বিছানা বেশ এরকম গোছানো থাকলে ভালো লাগে। আর রোদটা দেখেছো কেমন মিঠা রোদ, রোদটা কতটা সুন্দর তাই না? এই রোদে বেশ পিঠ দিয়ে বসতে ভালোই লাগে তাই না? আর এদিকে দেখো ঘর মুছে কার্পেটটাকেও নিয়ে এসেছি। আর আমার এই জায়গাটা একটু ইগনোর করবে, মানে ওয়ার্ড্রপের ওপরে সমস্ত এই যে শীতের পোশাক যা যা অনেক কিছু বেরিয়েছিল, 2-1টা বাইরে রেখে বাদবাকি সব কেচে ধুয়ে রেখেছি। এগুলোই আজকে ছাদের থেকে নিয়ে এসেছি, শুকিয়ে গেছে, বিকেলে বসে বসে ভাঁজ করে গুছিয়ে রাখবো। এই যে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমি একদম নর্মালভাবে তোমাদের সামনে চলে এসেছি। তো ওই জামা কাপড়গুলো বিকালে গুছিয়ে জায়গায় দেবো। এখন আর এদিকে গেলে কিচেনে যেতে গেলে দেরি হয়ে যাবে। তো এই যে গাছগুলো যেহেতু জলটা ঝরে গেছে, মানে জল দেওয়ার পরে বেশ খানিকক্ষণ হয়ে গেছে, ওর জন্য এদের জায়গায় দিয়ে দিলাম। রোদ তো পেলোই। চলো এবার এই যে জলের বোতলগুলো ধুয়ে জলটা ভরে রাখি। ও দাঁড়াও, তোমাদেরকে তো বলাই হয়নি আমার বাড়ির নতুন জিনিস, মানে এই যে অ্যাকোয়াগার্ডটা আমাকে সরকারটা, মানে আমাকে কি আমাদের প্রয়োজন ছিল, তার জন্যই নেওয়া হয়েছিল। আর তারপরে না আর কোনো ভিডিও তো আমি দিতে পারিনি বাড়ির, তার জন্য এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর
অ্যাকোয়াগার্ড লাগানোর পর থেকে জলের বোতল যদি একটু ফাঁকা দেখে সরকারদা চেঁচিয়ে ওঠে। আগে তো যেমন জলের ড্রাম উপর করতে হতো, তারপর আমি ওখান থেকে বোতলটা ভরতাম, নাহলে তো আমি বোতল ভরতে পারতাম না। তখন বলতো যে ঠিক আছে জলের ড্রাম আমি উপর করে দেবো, তারপরে জল ভরে বোতলে রেখো। আর এখন তো সেটা নেই, জলের বোতল ভরা না দেখলেই এখনও বলে তুমি নিজেও জল খাও না আর জলের বোতল ভরেও রাখো না। ওই জন্য সকাল সকাল জলের বোতল দুটোও ভরে রাখলাম। তারপরে আরও বেশ খানিকটা জামা কাপড় জমেছে, এই কয়দিন ধরে শুধু কাঁচা ধোয়া আর কাঁচা ধোয়া মোটেই শেষ হচ্ছে না। তাই চলো আগে জামা কাপড়গুলো, ঘর কাজ হয়ে গেছে যখন, জামা কাপড়গুলো আগে মেশিনের মধ্যে দিয়ে এগুলো কাচতে বসিয়ে দিয়ে যায়, ওদিকে আমি কিচেনে গিয়ে আমার রান্নাটাও হয়ে যাবে। আর এই যে আমি কিন্তু এইভাবে একটা ছোট বাটির মধ্যে, প্লাস্টিকের বাটির মধ্যে সার্ফটাকে নিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে হাতের সাহায্যে দানাগুলো যেগুলো সেগুলো গলিয়ে দিই, তারপরে সার্ফটা দিই। অনেকে আছে ওই লিকুইড সার্ফ দিয়ে বা লিকুইডগুলো দিয়ে তারপরে জামা কাপড় এখানে দেয়, বলে মেশিন খারাপ হয়ে যায়। আমি এইভাবেই দিই। লিকুইডটা দিলে লিকুইডের পরিমাণটা প্রচুরটা লাগে, মানে অনেকটা পরিমাণ লিকুইড দিলে তবে গিয়ে ঠিকঠাক হয়। আর সার্ফ যেরকম দিলেই অল্পতেই কাজ হয়ে যায়। সেই জন্যই সাশ্রয়ী বউ আমি, মানে সাশ্রয়ী সংসারী, বুঝেছো? মানে ওটা বেশি লাগবে দেখে, এটা কম লাগবে দেখে, তাই এটাই দিলাম। তারপরে দেখো এই যে চা করে নিয়ে চলে এসেছি আমার জন্য, আর সাথে 4-5টা কিশমিশ আর হচ্ছে 3-4টে পেস্তা। আমন্ড থাকলে কোনো দিনও আমন্ড খাই, একদিন পেস্তা, একদিন আমন্ড, একদিন কিশমিশ, এরম করে। তারপরে 2টো বিস্কিট সাথে নিয়ে নিয়েছে। আগে চলো এই 2টো খেয়ে নিই, তারপর বিস্কিট 2টো খাবো। নিজের জন্য কিছুটা সময় সকালে আমাকে দিতেই হয়, এই 5 থেকে ধরো 10 মিনিট। এই সময়টুকু না আমি মাথার মধ্যে কোনো কাজের প্রেশার নিতে পাই না। সেটা যদি বিটুর স্কুলও হয়, সেটাও বিটুকে আগে স্কুলে পাঠাই, তারপর আমি চাটা নিয়ে বসি। আমার সবসময় মনে হয় চাটা খাবো, আমি নিরিবিলি চাটা খাবো, ওই তাড়াহুড়ো করে চা আমি খেতে পারি না, তাতে আমার 5-10 মিনিট সময় লাগে। ওর জন্য এদিকটা গোছানো হয়ে গেল আজকে। এবার আমি চাটা খেয়ে তারপরে যাবো ওদিকে রান্নাবান্না করতে। তো নিজেকে 5 থেকে 10 মিনিট সময় দিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। ও ভাতটা বসিয়ে রেখে গেছিলাম, তাই ভাতটা হয়ে গেছে, এসে ভাতটা উপর দিয়ে রেখে দিলাম জায়গায়। আর এবার দেখো আজকে ভাজবো হচ্ছে বিট গাজর ভাজা। তো বেশ মানে অনেক দিন ধরেই সরকারদাকে বলছিলাম যে একটু বিট গাজর নিয়ে এসো, বিট গাজর খেতে আমার খুব ভালো লাগে, মানে পেঁয়াজ দিয়ে ভাজতে বেশ ভালো লাগে বিট গাজর ভাজা। আর বেগুন ভেজেছিলাম, তো সেদ্ধ ভাত বেগুন ভাজা সকালবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এদিকে বিট গাজর কেটে নিচ্ছি। আর বিট গাজর কাটতে গেলে বেশ খানিকটা সময় লাগে, জানো তো। আর এই রেসিপিটা তো তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছি, একদম নর্মাল একটা রেসিপি, সেরকম কিছুই না। এটা বিট গাজরের চচ্চড়ি বলতে পারো বা ভাজাও বলতে পারো। যারা যারা এই ভিডিওটা দেখোনি, আমি এই ভিডিওতে এই রেসিপির লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এই রেসিপিটা কিন্তু খুব হেলদি আর টেস্টিও। আর যাদের বাচ্চারা একটু রং নিয়ে, মানে রং দেখলে খেয়ে নেয় জিনিসটা, তো তাদের বাচ্চাদের কিন্তু এরকম করে দিতে পারো, বেশ তাদের ভাতটা রং হবে, লাল লাল হবে, খেতেও পছন্দ করবে। আর এদিকে দেখো দিয়ে দিয়েছি সয়াবিন সেদ্ধ করতে, ডালটা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, সয়াবিন করব। আর এদিকে বিট গাজর ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কাটাকুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখন এই প্যাকেটটার মধ্যে যত এই যে সবজির খোসা ছিল আমি ভরে রাখি, পরে গিয়ে ফেলে দিয়ে আসবো। আর এখন সয়াবিনের মশলাটা করতে হবে, দেখে পেঁয়াজ রসুন এগুলো সব ছুলে নিচ্ছি। মশলাটা করে নিয়ে সয়াবিনটা করলেই ব্যাস আমার আজকে রান্নাবান্না কমপ্লিট। আর সয়াবিন দেখলে বিটু যে কী খুশি হবে, টিউশন ক্লাস থেকে এসেই যদি দেখে যে আমি সয়াবিন করেছি, তো প্রচণ্ড খুশি হয়ে যাবে। তখনই বলবে মা আমাকে আগে সয়াবিন দিয়েই ভাত দাও। তো এই যে বিট গাজর ভাজাটাও হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নিলাম আগে। আর আমি রান্না করতে করতে না কিছুটা করে ক্লিন করতে থাকি গ্যাসের জায়গাটা, তাতে করে আমার অসুবিধাটা একটু কমই হয়। মানে একদিকে রান্না হচ্ছে, একদিকে ক্লিন করছি। আর যা দেখোই তো তোমরা যে আমার একটা স্ল্যাব, এই একটা স্ল্যাবে যদি আমি সমস্ত কিছু রেখে দিই, একবারে জ্যাম করে যে একবারে পরিষ্কার করবো, তাতে করে আমার বেশি আরও হজবটো হয়ে যাবে, আর গুছাতেও আমার কষ্ট হবে। তাই ওই রান্না করি আর গোছাই, এরকম করেই করি, ম্যানেজ করি আর কি। ম্যানেজ করতেও জানি, ব্যালেন্স করতেও জানি। একটা সংসার করতে এসে অনেক কিছুই শিখে গেছি। তো এই যে আজকের আমাদের বেশিরভাগ সোয়াবিনটা বাড়িতে হয় নিরামিষভাবে, তো আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে খেতে ইচ্ছে করছিল, আজকে পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনটা করলাম। আর এদিকে মাইক্রোওভেনটা ভেতরটা অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, তাই আজকে প্লেটটা আর ওটা বের করে, মানে যেটা রিংয়ের মতন চাকা সেটা বের করে ধুয়ে মাইক্রোওভেন ভেতরটা পরিষ্কার করে বাইরেটা একটু মুছে নিলাম, একদম ক্লিন।
যেহেতু আমার রান্নাঘরে চিমনি নেই, সেই তেল কাস্টেগুলো না এই সমস্ত কিছুর মধ্যে টানে। এই জন্য দুদিন পরপরই আমার ভালো মতন ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়। আর রান্নাঘরে যেহেতু মাইক্রোওভেনটা, ফ্রিজটা এগুলো থাকে, বিশেষ যত্ন এগুলোকেই করতে হয়, ঘরেরগুলো না করলেও। আর যেহেতু এইগুলো আমার খুব শখের জিনিস আর নিজের হাতে করা জিনিস, এই জিনিসগুলো একটু এদিক ওদিক হলে না মনটা কেমন যেন মানে কেমন করে ওঠে ভিতরটা, যে নষ্ট হয়ে গেল না, কিংবা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেই জন্য না আমি আরও বেশি যত্ন করি। তো রান্নাবান্না ওদিকে সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। তো ভাবলাম চলো আগে ওগুলো মেলে দিয়ে আসি, তাহলে কি হবে, ওগুলো আমি স্নান করে আস্তে আস্তে ওগুলো শুকিয়েই যাবে। আর নিচে নেমে আগে এই যে ওয়াশিং মেশিনটা ঢেকে রাখছি একটা পুরনো বেড কভার দিয়ে। এটার কভার কবে থেকে প্রায় 1 বছর হতে গেল, কিনবো ভাবছি, এত কিছু কেনা হয় কিন্তু এটার কভারই কিনে হয়ে ওঠা হচ্ছে না। তো এবার দেখো বিটুও চলে এসছে টিউশন ক্লাস থেকে, আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। এবার ওকে আমি অনেকটা টাইম দিতে পারবো। ওর জন্য দেখো ওকে ওই যে আগে পড়ে আসলো, হাত পা ধুলো, আমি আগে জল দিচ্ছি। আর যেহেতু ঠান্ডার ভাবটা ছিল, ওর জন্য একটু গরম জলও করে রাখতাম আমি। একটু গরম জল আর একটু ঠান্ডা জল মিশিয়ে ওকে আমি দিয়ে দিলাম। একদম না এই শীতটা আমি ওকে একদম ঠান্ডা জল দিইনি, ফ্লাক্সে জল গরম করে রাখতাম, সেইটা মিশিয়ে ওকে দিয়েছি খেতে, আমিও খেয়েছি। ইভেন ওকে স্কুলে দিয়েছি ওই থার্মাগুলো থাকে না, থার্মাসগুলো, বোতলগুলো যেগুলোতে ঠান্ডা জল দিলে ঠান্ডা থাকবে, গরম জল দিলে গরম থাকে, সেই বোতলগুলোর মধ্যে ওকে ঠান্ডা গরম জল মিশিয়ে মানে টেম্পারেচারটা ঠিকঠাক করে দিয়েছি, একদম ঠান্ডা জল না, তো যাতে ওই জলটা খেলে ওর কোনো অসুবিধা না হয়। শীতের মধ্যে এতটা যত্ন করে ওকে রেখেছি দেখে আমি আর ভিডিওতে সময় দিতে পারিনি। কেন আমি জানি বিটুকে যদি এদিক থেকে ওদিক একটু করি না, বিটু অসুস্থ হয়ে পড়বে, তাতে আমারই কষ্ট হবে। আর সামনে যেহেতু এক্সাম, তাতে করে আরও বেশি অসুবিধাটাই পড়তে পারি। আর ও এক্সাম আসার আগে অসুস্থ হবেই, এরকম একটা থাকে জিনিস। তার জন্য আমি ভেবেছি মানে ফাইনাল এক্সাম যতদিন না হচ্ছে, আমি নিজের দিকটা একটু খেয়াল কম রেখে বা ভিডিওর দিকে খেয়াল কম রেখে আগে ওর দিকটা একটু নজর দিয়ে নিই, তারপরে আবার ভিডিও আমি কিছুদিন পর থেকে রেগুলার করতে পারবো। এই মাঝে সাঝে তোমাদেরকে একটা দুটো ভিডিও দেবো, আর বিটুর যতদিন না এক্সাম হচ্ছে ততদিন ঠিকঠাক হয়তো আমি মেনটেন করতে পারবো না। আর এদিকে দেখো, দেখলেই তো গ্যাসটা মুছে, কিচেন ক্লিন করে স্ল্যাব মুছে, ওই কটা বাসন বেরিয়েছিল রান্নার পরে আমি ধুয়ে মেজে চলে এসেছি স্নান করে। এই ফাঁকে বিটুরও স্নান হয়ে গেছে। আর এসেই এবার আগে চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। আর যা হেয়ার ফল হচ্ছে আমার, আর ওই কটা চুল আঁচড়াতেও ইচ্ছে করে না। ক্রিমটা মেখে নিলাম, মেখে নিয়ে যে সিঁদুর, আবার এখন মানে হুটোপাটা করে রান্নাঘরে দৌড়াতে হবে খাবার দেওয়ার জন্য এদেরকে। একটার পর একটা কাজের আর শেষ নেই। তারপরে দেখো বিটুকেও খাইয়ে দিয়েছি আর বিটুর বাবাকেও খাইয়ে দিয়েছি, মানে দুজনের খাবারই হয়ে গেছে। এখন আমার খাবার নিয়ে বসে পড়েছিলাম। আজকে তো মেনুতে বলেই দিলাম, ডাল ছিল, কুমড়ো শাকের ডগা দিয়ে ডাল করেছিলাম, মুসুরির ডাল, বেগুন ভাজা আর সয়াবিন, আর ছিল বিট গাজর ভাজা। তোমরা তো দেখলেই খাওয়া দাওয়াটা হয়ে গেছে, বেশ দারুণ ছিল কিন্তু লাঞ্চটা। আর খাবার পরে যে কোনো একটা ফল আমাকে খেতেই হবে, মানে আমার খুব ভালো লাগে, ভালোবাসি, এটা একটা নেশার মতন বলতে পারো। তাই আজকে দেখো যে শাকালু নিয়ে বসে পড়েছি। আর বিটুকে আমি বলছিলাম যে তুই একটু খাবি, বিটু বলছে না। যেই ফলটা আমি ওকে মানে ধরো কমলা লেবুর রস, আঙুরের রস এগুলো করে দেবো, সেগুলো খাবে, বাদ বাকি কোনো কিছু কামড়ে খাবে না। হ্যাঁ, কলাটা কামড়িয়ে খায়। আর ওদিকে সরকারদা খাওয়া হয়ে যাওয়া মানে ঘুমিয়ে পড়া। তো এদিকে এবার চলে এসেছি, ভালোই রোদটা রয়েছে, তো ভাবলাম চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। এই দেখো এসে দেখছি যেহেতু ক্লিপ লাগিয়ে দিয়ে যায়নি আর হাওয়া দিচ্ছিল, পাতলা পাতলা ছোট ছোট যে বিটু জামা কাপড়গুলো ছিল সেইগুলো পড়ে রয়েছে ছাদে। ভাগ্য ভালো উড়ে গিয়ে পাশের বাড়িতে পরে নিলে আমাকে আবার দৌড়াতে হতো। আর একদম কড়কড়ে হয়ে গেছে শুকিয়ে। যা এখন রোদ না, এই রোদের তাপটা বেশ ভালো লাগে জানো তো। আর এরকম ঝলমলে রোদ থাকবে সেটাই বেশ ভালো লাগে, তাই না? তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাই। আর এখন বাজে ওই 3:30 মতন, 3:30 কি 3:45 এরকম বাজে। তো দেখলে তো সকাল 8টা থেকে কিভাবে 4টে বেজে গেল বিকেল, কাজ করতে করতে। এটাই হয় একটা হাউসওয়াইফদের। তো আমি জামা কাপড়গুলো সব নিচে নিয়ে চলে এসেছি। এদিকে জানালাটা এখন আটকে দেবো, না হলে মশা ঢুকে যাবে। এরপরে জানালা খুলে রাখলে রাতে আর ঘুমাতেই পারবো না, ঘরে বসতেই পারবো না, এতটা মশাই উৎপাত করবে। তো এই যে এখন একটু বিটুকে বললাম চল কি পড়া আছে একটু দেখে দিই, তারপর একটু ঘুমাবে, আবার যেতে হবে ড্রয়িং ক্লাসে। তো আজকে আমি সকাল 8টা থেকে বিকেল 4টের মধ্যে আমার সংসারের কাজকর্ম কী ছিল, কীভাবে আমি করি গুছিয়ে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে এখনও, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো, যাতে কিনা পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলো আজকের মতন টাটা, আসবো আমি নেক্সট একটা ভিডিও নিয়ে।